আসসালামু আলাইকুম। আমরা জেনিফার সার্টিফিকেশন ট্র্যাকে মূলত সার্ভিস প্রোভাইডার ট্র্যাকটা আমরা কমপ্লিট করব। সার্ভিস প্রোভাইডার ট্র্যাকে আমরা পড়তেছিলাম হচ্ছে জেএনসি আইএসএসপি। তো আইএসএসপি এখানে তিনটা ট্র্যাক বা তিনটা পার্ট, রাউটিং পার্ট, সুইচিং পার্ট, তারপরে হচ্ছে এমপিএলএস পার্ট। এমপিএলএস এ আমরা এমপিএলএস এল3 ভিপিএন নিয়ে কথা বলছিলাম। তো আজকে আমরা দেখব এমপিএলএস এল3 ভিপিএন স্কেলিং। হ্যাঁ, কিছু ইমপ্রুভমেন্ট আমাদের এমপিএলএস এল3 ভিপিএন এর কিছু রিকমেন্ডেশন আছে। হ্যাঁ, তো ওইগুলো আমরা দেখব যে কতগুলো ওয়ে আছে, যে ওয়েগুলোর মাধ্যমে আমরা এল3 ভিপিএন এমপিএলএস এল3 ভিপিএন কে আমরা স্কেলিং করতে পারি আর কি। হ্যাঁ, ইমপ্রুভ করতে পারি, বলতে পারি স্কেলিং করতে পারি, যেটাই হোক আর কি। যখন একটা আমরা এমপিএলএস এল3 ভিপিএন কে একটা ইউজারকে কানেক্ট করতেছি, তার যদি ইন্টারনেটের প্রয়োজন হয়, তাহলে এই ইন্টারনেট কানেক্টিভিটিটা তাকে আমরা কিভাবে প্রোভাইড করতে পারি, সেটা হচ্ছে আমাদের আজকে পড়াশোনার ভিতরে থাকবে আর কি। ঠিক আছে, আমাদের মূলত এই দুইটাই টপিকস এই চ্যাপ্টারের ক্ষেত্রে। একটা হচ্ছে ভিপিএন স্কেলিং, তার মানে আমাদের এখানে যে এমপিএলএস এল3 ভিপিএন আমরা পড়াশোনা করছি, এটাকে আমরা আরো ইমপ্রুভ করব কিভাবে, অপটিমাইজ করব কিভাবে, সেই জিনিসগুলো দেখব। আর একটা হচ্ছে একটা ইউজারকে এমপিএলএস এল3 ভিপিএন এ কানেক্ট করে তাকে আমরা ইন্টারনেট কানেক্টিভিটি প্রোভাইড করব কিভাবে। এখানে তিনটা মেথডের কথা বলা হয়েছে। তিনটা মেথডের মাধ্যমে আমরা এল3 ভিপিএন কাস্টমারকে ইন্টারনেটে কানেক্ট করতে পারি। আর এখানে চারটা ওয়ে বলা হয়েছে এমপিএলএস এল3 ভিপিএন কে স্কেলিং করা। তো এখানে বলতেছে যে অবজার্ভ ভেন্ডর স্পেসিফিক পি রাউটার লিমিটস। পি রাউটার লিমিটস। তো এইখানে কয়েকটা জিনিস হচ্ছে আমাদের একটু মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে যে পি রাউটার, যেহেতু আমাদের এখানে মেজর রোলটা প্লে করতেছে হচ্ছে পি রাউটার, প্রোভাইডারের, মানে যে রাউটারটার সাথে আমাদের কাস্টমার কানেক্ট হচ্ছে, এটা হচ্ছে আমাদের কাস্টমার রাউটার, আর এটা হচ্ছে পি রাউটার। তো সব কাস্টমারই আসলে পি রাউটারের সাথে কানেক্ট হবে, এবং পি রাউটারে মনে করেন নর্মাল আইপি রাউটিং inet.0, তারপরে হচ্ছে MPLS.0, inet.3, এই রাউটিং টেবিলগুলোর সাথে সাথে প্রতিটা কাস্টমারের রেসপেক্টে সে আলাদা আলাদা টেবিল মেনটেন করবে আর কি। হ্যাঁ, এই জন্য এখানে এমপিএলএস এর ক্ষেত্রে পি রাউটারের রোলটা অনেক বড় এবং অনেক বেশি আর কি। হুম, তো এইখানে বলা হচ্ছে এরকম যে অবজার্ভ পি রাউটার লিমিটস রিগার্ডিং টোটাল নাম্বার অফ রাউটস। এখন প্রতিটা রাউটারের একটা তার লোকাল রিসোর্সের উপরে বা মডেলের উপরে ডিপেন্ড করে কত সংখ্যক রাউট নিয়ে এটা কাজ করতে পারে, সেটা ডিপেন্ড করে আর কি। হ্যাঁ, তার রাউটার মডেল বা স্পেসিফিকেশনের উপরে বেস করে। তো এখানে আপনার যদি পি এবং সি, যদি নর্মাল একটা স্ট্যাটিক সি রাউটার একটা ডিফল্ট রাউট দিয়ে দিল এদিকে, আর এখানে পয়েন্ট টু পয়েন্ট আইপিতে সে রান করলো, অথবা হতে পারে যে আপনি একটা পয়েন্ট টু পয়েন্ট আইপিতে একটা ল্যানে একটা রাউট আপনি স্ট্যাটিক রাউট দিয়ে ফরওয়ার্ড করে দিলেন আর কি। হ্যাঁ, মানে সহজ কথা হচ্ছে যে এই পোর্শনে যদি স্ট্যাটিক রাউটিং থাকে, তাহলে এটা খুবই সিম্পল, মানে এখানে নাম্বার অফ রাউটের সংখ্যা খুব একটা বেশি হচ্ছে না। আবার এইখানে যখন আপনি ওএসপেপ করতেছেন, পি থেকে সি রাউটারে যখন ওএসপেপ করতেছেন, তখন সেই ক্ষেত্রে তাকে কিন্তু ওএসপেপ এর অন্য যে ব্রাঞ্চ গুলো আছে, এই সি রাউটারের অন্য যে ব্রাঞ্চ গুলো আছে, ওএসপেপ এর যে রাউট গুলো বিজিপি এমপি বিজিপি এর মাধ্যমে সে কিন্তু ওয়ান পয়েন্ট টু অ্যানাদার পয়েন্ট বা ওয়ান লোকেশন টু অ্যানাদার লোকেশন রাউটারে রাউট গুলো আদান প্রদান করতেছে বা রিসিভ করতেছে। হ্যাঁ, আবার এখানে কি হচ্ছে যে আপনি যদি বিজিপি দিয়ে কানেক্ট করতে পারেন পি টু সি, তবে আমি বলছিলাম সবচেয়ে সিম্পল এবং স্ট্রেট ফরওয়ার্ড হচ্ছে পি টু সি, হচ্ছে ইবিজিপি তে কমিউনিকেট করা আর কি। এটা হচ্ছে প্লেন অ্যান্ড সিম্পল। তো এখন আমি যখন পি রাউটার যেটা চুজ করছি, এই রাউটারটাতে কতগুলো কতগুলো রাউট নিয়ে সেটা এট এ টাইম সাইমালটেনিয়াসলি কাজ হ্যালো করতেছে, সেই জিনিসগুলো আমাকে মাথায় রাখতে হ্যালো হবে আর কি। হ্যাঁ, হ্যালো, কি কিছু বলছিলেন? হ্যাঁ না এটা তো আচ্ছা, তারপরে বলা হচ্ছে কিপ দ্য সিইপি রাউটিং সিম্পল, যেটা আমি বললাম আর কি। ক্রিয়েট মাল্টিপল বিজিপি রাউট রিফ্লেক্টরস ফর ভিপিএন রাউটস।
এখন রাউট রিফ্লেক্টরস আমরা জেএনসি আইপি তে দেখব যে রাউট রিফ্লেক্টরস কিভাবে কনফিগার করে আর কি, এবং রাউট রিফ্লেক্টরস এর ফাংশন কি। হ্যাঁ, নরমালি আমরা যে ল্যাবটা এখানে কন্টিনিউ করতেছি, এই ল্যাবে হচ্ছে আমাদের কি করা আছে, আইবিজিপি ফুল বেঞ্চ করা আছে, মানে প্রতিটা বিজিপি স্পিকার এখানে আমাদের এএসএন 5 এ যতগুলো রাউটার আছে, মানে বিজিপি স্পিকার আছে, সবার সাথে হচ্ছে আইবিজিপি কনফিগার করা। লাইক হচ্ছে এই রাউটারটার সাথে সব রাউটারের একটা আইবিজিপি কনফিগারেশন করা আছে। মানে আমাদের টোটাল এএসএন 5 এ টোটাল রাউটার আছে হচ্ছে এই তিনটা, এখানে তিনটা, আর এখানে তিনটা, টোটাল 9টা রাউটার আছে। ঠিক আছে, এই 9টা রাউটারই হচ্ছে একে অপরের সাথে আইবিজিপি ফুল মেশ করা আর কি। তো যখন 9টা রাউটার, আমরা যদি এখানে নতুন আরেকটা রাউটার কনফিগার করি, তাহলে এই রাউটারের সাথে আমাদের কি করতে হবে, এই 9টা রাউটারের সাথে এই রাউটারের আইবিজিপি করতে হবে। এখন 9টা রাউটার না হয়ে যদি 900টা রাউটার হইতো, তাহলে একটা রাউটার যখন ওখানে ঢুকবে, তখন একটা রাউটারের সাথে আমাদের কতগুলো আইবিজিপি সেশন করতে হবে। তো এটার হচ্ছে বিজিপি স্কেলিং এর জন্য আমরা রাউট রিফ্লেক্টর ব্যবহার করে আমরা দেখব নেক্সট কোর্সে যে এটার আবার দুইটা সলিউশন আছে, একটা হচ্ছে রাউট রিফ্লেক্টর আর একটা হচ্ছে বিজিপি কনফিগারেশন। তো এখানে বলতেছে যে এরকম যে ক্রিয়েট মাল্টিপল বিজিপি রাউট রিফ্লেক্টরস ফর ভিপিএন রাউট। ভিপিএন রাউটের জন্য একটা সিঙ্গেল রাউট রিফ্লেক্টর না রেখে মাল্টিপল রাউট রিফ্লেক্টর রাখার জন্য বলা হচ্ছে। ইউজ বিজিপি রিফ্রেশ, এখানে ডিফল্ট বিজিপি রিফ্রেশ এনেবল থাকে আর কি। হ্যাঁ, এটার জন্য তেমন কিছুই করা লাগবে না, তবে এটার জন্য করতে হবে ক্রিয়েট মাল্টিপল বিজিপি রাউট রিফ্লেক্টর ভিপিএন রাউট। তো এটা আমরা নেক্সট কোর্সে দেখবো আর কি। ইউজ রাউট টার্গেট ফিল্টারিং। রাউট টার্গেট ফিল্টারিংটা কি জিনিস? রাউট টার্গেট ফিল্টারিংটা হচ্ছে নরমালি দেখেন আপনার, আমি এইখানে একটা ইউজারকে বিজিপির মাধ্যমে রাউট আমি রিসিভ করলাম, এই রাউটটা হচ্ছে আমার এই রাউটারে আসলো, এই রাউটার থেকে এমপি বিজিপির মাধ্যমে অ্যানাদার পিই তে গেল, পিই তে যাওয়ার পরে আবার বিজিপির মাধ্যমে কাস্টমারের কাছে চলে গেল। ঠিক আছে, আচ্ছা, তো এই পিই থেকে যে রাউট গুলো আর একটা পিই তে আসতেছে, যেটা বিজিপি, এটা কোন টেবিল মেনটেন করতেছে, বিজিপি L3 VPN.0, তাই না? তো এই টেবিলে যে এমপিপিজিপির মাধ্যমে যে রাউট গুলো পাচ্ছি আমি, এই রাউট গুলো আমি চাইলে কি করতে পারি, ফিল্টার করতে পারি, যে আমি কত সংখ্যক রাউট নিয়ে আমি কাজ করব, ফিল্টার করতে পারি বা লিমিট করতে পারি। ঠিক আছে, এখন ডিপেন্ডস অন রাউট, এটা আমরা কেন করব, এটা করার কারণ হচ্ছে ডিপেন্ডস অন রাউটার মডেল অর স্পেসিফিকেশন। দেখা যাচ্ছে যে কাস্টমারের কাছ থেকে হিউজ রাউট এখানে আসতেছে, তাহলে এই রাউটার তো ওই সংখ্যক রাউট নিয়ে সে রান নাও করতে পারে। তো ওই জিনিসগুলো মাথায় রেখে কিছু অ্যাডিশনাল ফিচার আমরা আজকে দেখতেছি। যখন পি টু পি রাউট ফিল্টারিং মেকানিজম আমরা অ্যাড করতে যাব, তখন আমরা ব্যবহার করব হচ্ছে রাউট টার্গেট ফিল্টারিং। রাউট টার্গেট ফিল্টারিং, এটা হচ্ছে পি টু সি না, কিন্তু আমি আবারও বলতেছি, রাউট টার্গেট ফিল্টারিং এই মেকানিজমটা আমরা ব্যবহার করব হচ্ছে পি ওয়ান পি টু অ্যানাদার পি, যে নির্দিষ্ট একটা ভিআরএফ এর রেসপেক্টে যে রাউট গুলো ওয়ান পি টু অ্যানাদার পি তে আসবে। নরমালি এখানে ডিফল্ট কি থাকে, কোনো ফিল্টারিং থাকে না। যদি আমরা ফিল্টারিং অ্যাড করতে চাই, তখন আমরা এই মেকানিজমটা যোগ করতে পারি, রাউট টার্গেট ফিল্টারিং। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কথাবার্তা, ওই জিনিসগুলো এখানে বলা হয়েছে। রাউট রিফ্রেশ আমি যদি এখানে ভিপিএন, ইউজ ভিপিএন স্পেসিফিক রাউট রিফ্লেক্টর, এখানে জাস্ট একটা চিত্র দিয়ে বোঝানো হয়েছে যে এটা হচ্ছে আমার টপোলজি। টপোলজিতে দেখানো হয়েছে, এখানে বলছে যে মাল্টিপল রাউট রিফ্লেক্টর থাকতে হবে। লাইক এখানে মনে করেন যে এটা একটা রাউট রিফ্লেক্টর, এটা একটা রাউট রিফ্লেক্টর, এটা একটা রাউট রিফ্লেক্টর মনে করেন। তাহলে এখানে হচ্ছে আমাদের কতগুলো ভিপিএন এখানে ইনিশিয়েট হয়েছে, কতগুলো ভিপিএন বা ভিআরএফ এখানে কতগুলো ভিআরএফ এর জন্য এটা হচ্ছে আরাম, কতগুলো ভিআরএফ এর জন্য এটা এটা হচ্ছে আরাম, ধরানো কতগুলো ভিআরএফ এর জন্য এটা হচ্ছে মাল্টিপল আর কি। হ্যাঁ, আচ্ছা, তো এই রাউট রিফ্লেক্টরের যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা আমরা পরবর্তী ইয়াতে দেখব, পরবর্তী কোর্সে। আচ্ছা, নেক্সট হপ রেজুলেশন। তো নেক্সট হপ রেজুলেশনের ব্যাপারটা তো আমরা জানি, রাউট রিফ্লেক্টর এখানে হচ্ছে নরমালি আমরা আইবিজিপির যে কনসিডারেশন, আইবিজিপি থেকে প্রাপ্ত রাউট আবার যদি আইবিজিপি তে ফরওয়ার্ড করে, তাহলে ওই রাউটটা যায় না। আর বিজিপি এটা স্প্লিট হরিজন রুলস এর কারণে এই রাউটটা রিসিভ মানে অ্যাডভার্টাইজ করে না।
যদি অ্যাডভার্টাইজ করে তাহলে কি হয় যে বিজেপি লুপ ক্রিয়েট হয় আর কি। এই জন্য ডিফল্ট স্প্লিট হরিজন রুলস অনুযায়ী যে ওয়ান আইবিজিপি পেয়ার থেকে রিসিভ রাউট আনাদার আইবিজিপি পেয়ারে আবার যাবে না। ঠিক আছে? তো ওই সময় আমাদের কি করতে হয় যে যে সেই ক্ষেত্রে আমাদের সলিউশনটা হচ্ছে আমরা কি করি এর সাথে যাতে করে ডিরেক্ট আইবিজিপি পেয়ারিং আইপি কে রেজ করা যায়। ঠিক আছে? তো বিজিপি ইজ স্ট্যাটফুল জিনিস এখানে দেওয়া আছে একই কথা রাউট রিফ্লেক্টর এরিয়াটা বিজিপি রাউট টার্গেট ফিল্টারিং উইদাউট বিজিপি রাউট টার্গেট ফিল্টারিং এখানে কি বলছে দেখেন যে হিয়ার আর অল দ্য রাউটস আই নো এটা হচ্ছে ভিপিএন 1 আর ভিপিএন 1 এটা হচ্ছে আর ভিপিএন 2 হিয়ার আর অল দ্য রাউটস আই নো এটা হচ্ছে পিই এটা হচ্ছে আমাদের কাস্টমারের কাছ থেকে যে রাউট গুলো রিসিভ করতেছে সে এই পি রাউটারও জানতেছে বা সরি এই পি রাউটার এই কাস্টমারের প্রিফিক্স গুলো সে রাউটিং ইনস্ট্যান্স অনুযায়ী আপডেট করতেছে তাহলে এই আরআর এর কাছেও আমার রাউট গুলো যাচ্ছে all P all VRF route all L3 VPN route আবার এর কাছেও all L3 VPN route যাবে কারণ এটা হচ্ছে আর হ্যাঁ VPN 1 এর জন্য এটা VPN 2 এর জন্য তো এখানে বলা হচ্ছে যে আমরা যদি এটা করতে পারি যে VPN 1 এর জন্য যে রাউট সেটা হচ্ছে ওই আরআর এ যাবে অন্যগুলো হচ্ছে VPN 2 বা 3 বা 4 এগুলোর জন্য ডিফারেন্ট আরআর এ যাবে বা আমরা গ্রুপিংও করতে পারি জিনিসটা তো এখন আমরা যদি রাউট টার্গেট অ্যাড্রেস ফ্যামিলি যেটাকে বলতেছি আমরা ফিল্টারিং মেকানিজম যদি যোগ করতে চাই বা কোনো পলিসি এনফোর্স করতে চাই তাহলে আমাদের যেটা করতে হবে যে এমপি বিজিপির মাধ্যমে যে রাউট গুলো ওয়ান পি টু অ্যানাদার পি তে যাচ্ছে এখন এমপি বিজিপিতে এখানে আমাদের একটা নতুন একটা ফ্যামিলি ইন্ট্রোডিউস করতে হবে ফিল্টার ফ্যামিলির ফ্যামিলির নাম হচ্ছে রাউট টার্গেট ফ্যামিলির নাম হচ্ছে রাউট তো এখানে আমরা কি করতে পারি যেখানে প্রথমে এখানে দেওয়া আছে দেখেন যে প্রিফিক্স লিমিট এখানে প্রিফিক্স লিমিট করতে পারি ম্যাক্সিমাম কতগুলো প্রিফিক্স আমি কি করব অ্যাডভার্টাইজ করব ম্যাক্সিমাম নাম্বার অফ ফ্যামিলি রাউট টার্গেট অ্যাডভার্টাইজমেন্ট অ্যালাউড ফ্রম পিয়ার তারপর এখানে টিয়ার ডাউন এখানে যে পরিমাণটা দেওয়া আছে 1 টু 100 দ্যাট মিন্স এটা পার্সেন্টেজ আর কি কত পার্সেন্টেজ হইলে সে ওই ইয়াকে কি বলে যদি ম্যাক্সিমাম রিচ করে তাহলে বিজিপি নেইবার রিলেশনশিপ ইজ টার্মিনেটেড ফর স্পেসিফিক নাম্বার অফ সেকেন্ড কতক্ষণের জন্য বিজেপি নেই বা ডাউন হবে এবং এটা পার্সেন্টেজ কতটুকু পার্সেন্টেজ হচ্ছে রিস্ক করলে মনে করেন যে আপনি 100 প্রিফিক্স অ্যাডভার্টাইজ করবেন 100টা প্রিফিক্স তো এখানে আপনি বলে দিলেন টিয়ার ডাউন হচ্ছে 80% এখন 80% যখন বললাম তার মানে হচ্ছে 80টা প্রিফিক্স যখন সে অ্যাডভার্টাইজ করবে তার মানে সে ম্যাক্সিমাম রিস্ক করছে তখন বিজেপিটাকে অটোমেটিক্যালি সে ডাউন করে দিবে তারপরে এক্সটার্নাল পাথ এক্স এটা হচ্ছে কি দিস সেটিং ইজ ইউজড ফর ইন্টার প্রোভাইডার ভিপিএন অপশন বি তার মানে আমরা লাস্ট ইয়াতে দেখব লাস্ট একটা চ্যাপ্টার আছে 18 চ্যাপ্টার ওই চ্যাপ্টারে দেখব যে ইন্টার প্রোভাইডার ভিপিএন মানে এক প্রোভাইডার থেকে এক প্রোভাইডার এটা মনে করি হচ্ছে একটা প্রোভাইডার এই প্রোভাইডারের কাছ থেকে একটা কাস্টমার L3 ভিপিএন সার্ভিস নিছে এটা হচ্ছে আরেকটা প্রোভাইডার এই প্রোভাইডারে এসে ওই L3 ভিপিএনটা ড্রপ হয়েছে এটাকে বলে হচ্ছে ইন্টার প্রোভাইডার কমিউনিকেশন ইন্টার প্রোভাইডার এখন এই কাস্টমারের একটা লোকেশন এই কাস্টমারের আর একটা লোকেশনের সাথে যখন ইন্টার প্রোভাইডার মানে একটা প্রোভাইডার থেকে আরেকটা প্রোভাইডার হয়ে দেন কাস্টমার পয়েন্টের সাথে কমিউনিকেট করবে তখন এই জিনিসটা প্রয়োজন হবে এক্সটার্নাল পাথ তারপর অ্যাডভার্টাইজ ডিফল্ট কি বলছে ইউজুয়ালি কনফিগার্ড অন রাউটস রিফ্লেক্টর তো আমাদের এখানে যে এগুলো ইয়াটা পরিচিত হলাম সেটা হচ্ছে যে আমরা পি রাউটারে কতগুলো রাউট অ্যাডভার্টাইজ করব বা রিসিভ করব বা কোনো লিমিটেশন বা কোনো রেট লিমিট থাকবে কিনা রেট লিমিট বলতে হচ্ছে যে আমি যে পার্সেন্টেজ প্রিফিক্স আসার কথা নর্মালি আমি যদি চিন্তা করি যে ইন্টারনেটের ফুল রাউট এখন ইন্টারনেটের ফুল রাউটে সর্বোচ্চ 8+ লাখ রাউট থাকার কথা তো আপনার এখানে দেখা যাচ্ছে 10 লাখ প্লাস রাউট চলে আসতেছে 10 লাখ প্লাস তো রাউট তো আসার কথা না ঠিক আছে দিস দ্য অ্যাবনরমাল আবার একটা কাস্টমারকে আপনি আপ করছেন কাস্টমারকে আপনি
মনে করেন যে তার ইন্ডে ব্যবহার করার জন্য 4টা প্রিফিক্স দিচ্ছেন। 4টা প্রিফিক্সের বেশি তো আসার কথা না। যদি আসে তাহলে বিজিপিটাকে সে ডাউন করে দিবে। তাহলে কি আপনার রাউটারটা সেফ থাকবে। যে আনওয়ান্টেড রাউট গুলো রাউট টেবিলে আসলে দেখা যাচ্ছে যে ওই রাউটার আর এই সংখ্যক রাউট হ্যান্ডেল করতে পারছে না, রাউটার অটোমেটিক্যালি রিবুট নিচ্ছে, ঠিক আছে? ওই জিনিসগুলো থেকে আমরা বিরত থাকবো বা সেফ থাকবো। এটা হচ্ছে আমাদের এই কন্ট্রোলিংটা আমরা অ্যাড করতে পারি, ঠিক আছে? তো এটা হচ্ছে একটা অপশন গেল। ক্লিয়ার। এরপরে হচ্ছে আমাদের রাউট টার্গেট ফিল্টারিং পার্ট 1। রাউট টার্গেট ফিল্টারিং এখানে দেখেন খুব সিম্পল একটা পিকচার। এটা হচ্ছে আমাদের ভিপিএন এর লোকেশন 1, এটা হচ্ছে ভিপিএন বি এর লোকেশন, মানে এটা হচ্ছে অ্যানাদার লোকেশন, দুটা পি রাউটারের সাথে কানেক্ট হয়েছে, এটা হচ্ছে আরআর। তো এইখানে আমাদের আরআর এ এখানে আরআর যেটা আরআর এর কনফিগারেশনটা যেটা হবে যখন আমরা টার্গেট ফিল্টারিং যদি কনফিগার করি, আরআর এর কনফিগারেশনটা হবে কি সিম্পল। আমরা হচ্ছে এমপিএলএস এল3 ভিপিএন এর জন্য এই ফ্যামিলিটা ইন্ট্রোডিউস করছি, আইনেট ড্যাশ ভিপিএন। আর আর এই ইয়ার জন্য কি বলে রাউট টার্গেট ফিল্টারিং এর জন্য আমাদের এই ফ্যামিলিটা মিনিমাম কি করতে হবে, ইন্ট্রোডিউস করতে হবে। ফ্যামিলি রাউট টার্গেট, এটা হচ্ছে একেবারে মিনিমাম কনফিগারেশন, ফ্যামিলি রাউট টার্গেট। তাহলে এখানে আমরা আইবিজিপি সেশনে আমরা কি করব, যেহেতু এটা কি বলতেছি ইন্টারনাল, আইবিজিপি সেশন আমাদের যেগুলো আছে এইগুলোতে আমাদের এই ফ্যামিলি রাউট টার্গেট এটাকে আমাদের ইন্ট্রোডিউস করতে হবে, তাহলে হয়ে গেল আর কি। তাহলে আমাদের টপোলজিতে যদি আমরা ব্যাক করি, তাহলে আমরা একটা রাউটার, এখানে আমাদের 8টা রাউটারের সাথে আইবিজিবি সেশন আছে, তাই না? তাহলে আমরা এটাকে যদি আমরা ইন্ট্রোডিউস করতে চাই, তাহলে আমরা কিভাবে করব? এডিট প্রোটোকল বিজিপি গ্রুপ আইবিজিপি v4, অনেকগুলো আছে। তো এইখানে আমাদের একটা এই গ্রুপের উপরেও আমরা এটা এটা আমরা এখানে খেয়াল করেন, আমরা এটা গ্রুপের উপরে কোনো কিছুই দেই নাই। আমরা এটা গ্রুপের উপরেও দিতে পারি অথবা ইন্ডিভিজুয়াল নেইবারেও দিতে পারি, ঠিক আছে? তো এটাকে যদি আমরা সেট ফ্যামিলি রাউট টার্গেট, রাউট টার্গেট এনএলআই ইউজ ফর ভিপিএন রাউট ফিল্টারিং, তাহলে আমরা এখানে রাউট টার্গেট জাস্ট এটা ইন্ট্রোডিউস করে দিলাম, তারপরে কমিট দিলাম, রান শো রাউট রাউট সরি টেবিল। এখানে আমরা কি টেবিল দেখছি, inet.0, inet.3, inet6.0, iso.0, mpls.0, রাউট টার্গেট ডট জিরো বা সামথিং এরকম কিছু কোনো কিছু এখানে নাই আর কি। হ্যাঁ, আচ্ছা। এইখানে যে কনফিগারেশনটা আমরা দেখলাম, এইটা যেহেতু আমাদের নামগুলো সব সেম, আচ্ছা এখন কমেন্ট করে ফেলি। show out table of 3, show out table yolo.inet.0 out table yolo.inet.0
C router may be down. একটু অন হোক, আমরা একটু সামনে যাই আর কি। local address from family route target. ওকে, তো আমরা রাউট টার্গেট ফিল্টারিং, এটা হচ্ছে আমাদের পার্ট 1। ফার্স্ট স্টেপ হচ্ছে যেটা আমাদের যে আইবিজিবি সেশন আছে, আইবিজিবি সেশনে আমরা এটাকে কি করব, ফ্যামিলি রাউট টার্গেট এটাকে ইনিশিয়েট করব। এটা হচ্ছে প্রথম কাজ আর কি। তো এখানে আমরা এখানে দুইটা জিনিস, আপনারা একটা জিনিস অতিরিক্ত আর একটা দেখতেছেন, যেটা হচ্ছে ক্লাস্টার। ক্লাস্টার হচ্ছে আমরা এখানে ব্যবহার করি হচ্ছে, এই রাউটারটা হচ্ছে রাউট রিফ্লেক্টর আর কি। হ্যাঁ, যে আইবিজিপি থেকে আইবিজিপি তে যখন রাউট গুলো আসবে, তখন এটাকে অ্যালাউ করার জন্য আমরা নরমালি হচ্ছে আরআরটা ব্যবহার করে থাকি। ঠিক আছে? তো এইটা দেওয়ার অর্থটা হচ্ছে যে এটা হচ্ছে আরআর, এবং অন্যান্য যে নেইবার ডিক্লারেশন যেগুলো হয়েছে, এই নেইবার গুলো হচ্ছে তার ক্লায়েন্ট। ঠিক আছে? আমরা এটা পরবর্তীতে দেখব। আর এখন এটা আপাতত লাগবে না, কারণ হচ্ছে আমাদের প্রতিটা রাউটারের সাথে প্রতিটা রাউটারের আইবিজিপি সেকশন আছে, এই জন্য এটা আপাতত লাগবে না। এটার সাথে পরিচিতি একটু আমরা নেক্সট কোর্সে আর কি পরিচিতি নিয়ে আসবো। রাউট টার্গেট ফিল্টারিং পার্ট 2। এখানে শো বিজিপি সামারি, আমরা যদি শো বিজিপি সামারি বা রান শো বিজিপি সামারি দেই লাইভ যে কোনো একটা রাউটারে, রান শো বিজিপি, তো রান শো বিজিপি সামারি দিলে আমাদের এখানে inet.0, বিজিপি L3 VPN.0, বিজিপি L3 VPN.0 এগুলো আমি সব পাচ্ছি আমরা। এটার সাথে আমাদের বিজিপি ডট আর টার্গেট ডট জিরো এটাও আসার কথা। পিই automatically advertise route target for his VPN in which they participate. এটা অটোমেটিক্যালি আসার কথা। এডিট প্রোটোকল আইবিডিপি IPv4 ফ্যামিলি রাউট টার্গেট, আমি হচ্ছে গ্লোবালি এটা দিচ্ছি। সেট নেইবার লাইক, একটা টেস্ট করতেছি। 5 set neighbor 5 family route target commit show family route target 16.5 route show BGP
ভিজিপি রাউট টার্গেট ডট সিডি। আচ্ছা, আমাদের একটু এখানে একটু মডিফাই করতে হবে। আমরা যেহেতু নেইবার স্পেসিফিক ফ্যামিলি গুলো ইন্ট্রোডিউস করছি, এটা একটু ঝামেলা করতেছে। একটু রিডিফাইন করে নিচ্ছি, কনফিগারেশনটা একটু নোটপ্যাডে নিয়ে নিই আর কি। হ্যাঁ, একটা মিনিট। যেহেতু আমাদের এখানে এটা হচ্ছে আইবিজিপি ফুল মেশ, প্রতিটা রাউটারের সাথে প্রতিটা রাউটারের আইবিজিপি আছে। আমাদের এখন এই রাউট টার্গেট ফ্যামিলিটা ইন্ট্রোডিউস করতে হলে প্রতিটা রাউটারের নেইবার ধরেই করতে হবে আর কি। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের এটা লোপব্যাক হচ্ছে 16.1। আমি 16.1 এ যখন কনফিগার করব তখন আমাদের 16.1 থেকে 1 বাদে আর কি 2 3 4 5 6 7 8 9 এই পর্যন্ত হচ্ছে আমাদের টোটাল রাউটার আর কি। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে এই কয়েকটা লাইন আমরা কনফিগার করব হচ্ছে কোন রাউটারের জন্য এটা কনফিগারেশন হবে, এজ রাউটারের জন্য। এটা হবে আমাদের এজ রাউটারের রেসপেক্টে। সম্ভবত আমাদের পুরোটা নেবে কিনা দেখি একটু। কপি, 8 পর্যন্ত আসছে ফ্যামিলি রাউটার কমিট এডিট প্রোটোকল বিজিপি গ্রুপ আইবিজিপি আইপিভি4 দেন শো সবগুলো নেইবারের স্পেসিফিক নেইবারের রেসপেক্টে আমরা ফ্যামিলি রাউট টার্গেট এটাকে অ্যাড করছি। হ্যাঁ, অনুরূপভাবে অ্যাগ্রিগেশন রাউটারের ক্ষেত্রে আমাদের এখানে টপোলজিতে অ্যাগ্রিগেশন রাউটারের লুপব্যাক হচ্ছে 16.2। তাহলে 16.2 যদি হয় তাহলে আমাদের এটা হয়ে যাবে 1 বাদ বাকি সব রাউটারগুলোর সাথে। এইখানে কপি অ্যাগ্রিগেশন 1 গ্লোবালি যেটা ছিল এটা আমাদের প্রয়োজন নাই। এডিট প্রোটোকল বিজিপি এডিট প্রোটোকল বিজিপি আইবিজিপি দেন শো ফ্যামিলি রাউট টার্গেট। প্রতিটা নেইবারের রেসপেক্টে আমাদের ওই ফ্যামিলিটা ইন্ট্রোডিউস হয়েছে। অ্যাগ্রিগেশন টু এর ক্ষেত্রে ডিলিট সিমিলার কনফিগারেশনে সবগুলোতে হবে। কিছু বলতে যাচ্ছেন, লোড সেট টার্মিনাল দিলে ফুল কনফিগারেশন একসাথে নিবে। লোড সেট টার্মিনাল, আচ্ছা, লোড সেট টার্মিনাল লোড সেট, আচ্ছা ওইভাবে করা যাবে কিনা জানি না, আমি বলতে পারছি না, আমি ম্যানুয়ালি করে দিচ্ছি আর কি। হ্যাঁ, এটা হচ্ছে অ্যাগ্রিগেশন টুটা হচ্ছে আমাদের 16.3। 16.3 হচ্ছে আমাদের, তাহলে এটা আমরা এটা করে দিলাম হচ্ছে 2। তাহলে এখানে 4টা অ্যাগ্রিগেশন টু ফ্যামিলি রাউট টার্গেট, এরপরে হচ্ছে 4টা, প্রায় এটা ল্যাবে ঝামেলা হয়, প্র্যাকটিক্যালি যদি ফিজিক্যাল হার্ডওয়্যার চিন্তা করি তাহলে কোনো ঝামেলা নেই। ডিলিট
আসছে হচ্ছে পপ 1 এ, পপ 1 হচ্ছে এটা লুপ ব্যাক হচ্ছে 16.4, 16.4 আমরা এটাকে 3 তে কনভার্ট করে দিলাম। চারটা কপি pop 1 family route target copy family route target commit pop 2 এটা আমরা ডিলিট করে দিচ্ছি। দেন pop 2 হচ্ছে আমাদের টপোলজিতে লুপ ব্যাক হচ্ছে 16.5, 16.5 এটাকে আমরা 4 করে দিলাম, তাহলে হয়ে যাচ্ছে কপি, এটা হচ্ছে pop 2 target pop 2, then pop 3, pop 3 তে সম্ভবত করা আছে edit protocol bgp group ibgp then show family route target family route target family route target git করে আছে commit। তারপর হচ্ছে pop 4, pop 4 এর ক্ষেত্রে delete করে দিলাম। pop 4 হচ্ছে আমাদের টপোলজিতে এই রাউটারটা, এই রাউটারের লুপ ব্যাক হচ্ছে 16.7, 16.7 তার মানে হচ্ছে এটা 1 2 3 4, এটা হচ্ছে আমরা 7টাকে 5 বানিয়ে দিলাম, 1 2 3 4 5 6 কপি commit then pop 5 হচ্ছে delete, pop 5 এর লোকেশন হচ্ছে আমাদের টপোলজিতে এইটা, লুপ ব্যাক হচ্ছে 16.8, 16.8 তাহলে এখানে 3 4 5 6 7 5 6 1 2 3 4 5 6 7, আমি যে রাউটারে কনফিগার করতেছি এই রাউটারটা হচ্ছে আমাদের লুপ ব্যাক হচ্ছে 8, তাহলে আমাদের এখানে ঠিক আছে কনফিগারেশন। চারটা এটা পপ 5 এ ফ্যামিলি রাউট টার্গেট ফ্যামিলি রাউট টার্গেট পপ 6 pop 6 আমাদের টপোলজিতে হচ্ছে লুপ ব্যাক হচ্ছে 16.9, 1 2 3 4 5 6 7 8 copy last one target family। আচ্ছা, এখন আমরা যেটা পাবো সেটা হচ্ছে run show bgp summary, এটা হচ্ছে bgp l3 vpn.0 আর একটা হচ্ছে bgp route target.0। এইখানে আমরা যদি এই সি রাউটারটাও একটু অফ করে দিই, সি রাউটার C1 then C4। আচ্ছা, এরপরে আমরা এইখানে আসি, পপ 3 এর সাথে আমাদের একটা সি কানেক্টেড এবং আপ অ্যান্ড রানিং। পপ 3 থেকে এবার রান শো বিজিপি সামারি যখন আমরা দেখতেছি
তখন একটু খেয়াল করেন যে এখানে দুইটা, একটা হচ্ছে যে BGP L3 VPN.0, এটা হচ্ছে P2P রাউট ট্রানজেকশনের জন্য। দ্যাট মিনস MPPGP যখন রাউট ওয়ান পি টু অ্যানাদার পি তে নিয়ে আসে তখন হচ্ছে এই টেবিলটা আর কি নিয়ে আসে রাউটগুলো, BGP.L3VPN.0। আর এখানে রাউট টার্গেটটা আমরা ব্যবহার করতেছি যে আমরা কোনো ফিল্টারিং মেকানিজম অ্যাড করতে চাই তখন এই টেবিলের মাধ্যমে আমরা করতে পারবো আর কি। এখন যখন সে রাউট পাইছে, খেয়াল করেন যে এই রাউটটা হচ্ছে কার কাছ থেকে পাইছে, সি এর কাছ থেকে পাইছে। green.inet.0 কয়টা রাউট পাইছে? দুইটা রাউট পাইছে, ঠিক আছে, দুইটা রাউট পাইছে। এইখানে দেখেন দুইটা রাউট পাইছে এবং এই যে 16.9 যে তাকে রাউট, এখান থেকে কিছু রাউট আসতেছে যে বিজিপি L3 VPN.0, এটা ব্ল্যাঙ্ক, এখানে দেখেন বিজিপি রাউট টার্গেট.0 0/2/0, ঠিক আছে, অ্যানাদার পি রাউটারের রাউট, যেটা অ্যাডভার্টাইজ এখান থেকে যেটা রিসিভ করতেছে সেটা আর কি। তো এইখানে আমাদের নতুন করে আর একটা টেবিল ইনিশিয়েট হচ্ছে, ইন্ট্রোডিউস হচ্ছে, ফিল্টারিং মেকানিজম যদি আমরা অ্যাড করতে চাই তাহলে করতে পারবো, ঠিক আছে। তো এটাই আমাদের বলা হইলো যে আপনার টেবিল, এখানে দেখেন নতুন করে একটা টেবিল চলে আসছে, বিজিপি রাউট টার্গেট.0। এই টেবিল কিন্তু আগে ছিল না। যখন আমরা এই ফ্যামিলিটা ইন্ট্রোডিউস করলাম, ফ্যামিলি রাউট টার্গেট, তখন এই টেবিলটা ইনিশিয়েট হচ্ছে এবং এই টেবিলের কাজ হচ্ছে কি যে ওয়ান পি টু অ্যানাদার পি যখন রাউট গুলো যাবে তখন যদি আপনি ফিল্টারিং করতে চান বা কোনো ম্যাক্সিমাম প্রিফিক্স কতগুলো রিসিভ করলে বা অ্যাডভার্টাইজ হলে আপনি কোনো অ্যাকশন নিতে চান, এই জিনিসগুলো হচ্ছে আমরা যোগ করতে পারবো আর কি। তাহলে এই যে আমরা নতুন একটা টেবিল আমরা এখানে পাইলাম MPLS এ, এটা হচ্ছে নতুন একটা ফ্যামিলির জন্য, নতুন একটা ফ্যামিলির জন্য এটা এখানে দেখানো হয়েছে যে রানশো বিজিপি সামারি, এটা আরআর থেকে দেখাইছে। আমরা এখানে আমার প্রতিটা রাউটারই এজ আরআর হিসেবে কাজ করতেছি, যেহেতু আইবিজিপি ফুল মেশ, এজন্য যে কোনো একটা রাউটার থেকে দেখলেই হয় আর কি, ঠিক আছে। এখানে ওই সেম জিনিসই এখানে দেওয়া আছে, দেখেন যে বলছে PE1 and PE2 automatically advertise a route target for each VPN in which they participate, তার মানে এই রাউট টার্গেট, বিজিপি ডট রাউট টার্গেট, এই টেবিলটা আমাদের এখানে আসছে কিনা সেটা আমরা প্রথমে চেক করে নিলাম। তাহলে এটা করার জন্য আমাদের কিছুই মানে তেমন কোনো কনফিগারেশন প্রয়োজন হয়নি। আমাদের এখানে যে রাউটার গুলো আছে, যেহেতু এখানে আইবিজিবি ফুল মেশ, প্রতিটা রাউটারে যে নেইবার গুলো আছে ওই নেইবারে আমরা জাস্ট একটা লাইন অ্যাড করে দিছি, সেটা হচ্ছে ফ্যামিলি রাউট টার্গেট। তো এতটুকু বুঝছেন কিনা, বুঝে আসছে কিনা যে ফ্যামিলি রাউট টার্গেট আমরা কেন দিলাম, বুঝে আসছে? হ্যালো, জি ভাইয়া। ওকে। এইবার আসবো হচ্ছে রাউট টার্গেট ফিল্টারিং পার্ট 3। পার্ট 3 তে এখানে বলতেছে যেটা যে আপনি, এটা হচ্ছে আরআর আর কি, তাই না? এখন এই আরআর এর কাছে যে রাউট গুলো যাচ্ছে, এই আরআর এর কাছে যে রাউট গুলো যাচ্ছে, কোথায় থেকে যাচ্ছে? এই পি1 থেকে যাচ্ছে অথবা এই পি2 থেকে যাচ্ছে, তাই না? তো এখন এই রাউট গুলো আমরা চাইলে কি করতে পারি, চেক করতে পারি। কিভাবে চেক করব এটা? শো রাউট রিসিভ প্রোটোকল বিজিপি, তারপরে এখানে আমি আসি দেখেন RR-1 এ। তো আমি হচ্ছে একটা পি এর লুপব্যাক হচ্ছে 192.168.1.1, আর একটা পি এর লুপব্যাক হচ্ছে 192.168.1.2। তো বলছে যে 1.1 এর কাছ থেকে ডিটেল টেবিল বিজিপি ডট আর টার্গেট ডট জিরো, এখান থেকে কি রাউট বা কি আসতেছে এটা যদি আমি দেখতে চাই তাহলে এইভাবে আমরা দেখতে পারবো আর কি। তাহলে আমরা আমাদের টপোলজির রেসপেক্টে এটা হচ্ছে আমার হচ্ছে কি সি রাউটার, তাই না? এটা হচ্ছে আমার একটা সি রাউটার। এই সি রাউটার থেকে যে প্রিফিক্স গুলো রিসিভ করতেছি ওই প্রিফিক্স গুলোই তো সে এখানে পাঠাবে, তাই না? তাহলে এই পি রাউটার থেকে আমি রিসিভ রাউট চেক করব এ কি পাঠাচ্ছে, ঠিক আছে। তাহলে এ আমাদের এখানে লুপব্যাক হচ্ছে কত, 16.6। সিমিলার কমান্ড দিয়ে আমি চেক করতে পারি আর কি। তাহলে আমরা একটু চেক করে দেখি যে আমি তাহলে পপ 5 থেকে চেক করব, পপ 5 থেকে চেক করব যে পপ 3 আমার কাছে
কি পাঠাচ্ছে, POP3 আমাকে কিছু দিচ্ছে কিনা বা পাঠাচ্ছে কিনা। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা আমাদের POP5 থেকে আমরা কমান্ড দিব হচ্ছে run show route basic protocol BGP। এরপরে কি দিব, যে POP3 লুপব্যাক হচ্ছে 16.6 209.165.16.6। তারপরে হচ্ছে কি দেওয়া আছে, ডিটেল। তারপরে কি, ও এটা তো অনেক কিছু। ডিটেলের পরে কি আছে, বিজিপি, তারপরে আইপি ডিটেল, তারপরে টেবিল, তারপরে হচ্ছে টেবিল। টেবিলের পরে কি আছে, এই যে টেবিলগুলো, গ্রিন বিজিপি ডট এল থ্রি ভিপিএন ডট জিরো, আর একটা হচ্ছে বিজিপি 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 আর টার্গেট ডট জিরো, আর টার্গেট ডট জিরো। তাহলে এখান থেকে আমরা কি রিসিভ করতেছি, ঠিক আছে? দেখি তাহলে কি রিসিভ করতেছি, আমরা বুঝতে পারি কিনা, যে বোঝা যাচ্ছে কিনা। আচ্ছা, এইখানে দেখেন বিজিপি ডট আর টার্গেট ডট জিরো, 3 ডেস্টিনেশন, 4 রাউটস, 3 অ্যাক্টিভ, কোনো হিডেন রাউট। তো বলা হচ্ছে আমি যেটা পাইছি সেটা হচ্ছে কি অ্যাকসেপ্টেড দেওয়া আছে, নেক্সট অফ কি দেখাচ্ছে 16.6, যার কাছ থেকে আমি বলছি যে পাচ্ছি। লোকাল প্রেফারেন্স ডিফল্ট হচ্ছে 100, এস পাথ হচ্ছে এখানে অরিজিন, মানে হচ্ছে নিজের রাউটটাই এখানে পাচ্ছে। এখানে আমি রাউট, যে আমাদের ওইখানে এক্সটেন্ডেড যে কমিউনিটি যে ট্যাগটা ব্যবহার করছি, এখানে দেখেন কি দেওয়া আছে 5:5:100/96। তাহলে এইখানে আমাদের এই কাস্টমারটা কানেক্ট আছে হচ্ছে কোন ভিআরএফ এ, গ্রিন নামে যে ভিআরএফ আমরা এখানে তৈরি করছিলাম লাস্ট ক্লাসে, ওই ভিআরএফ এ এখানে কানেক্ট আছে। তাহলে আমরা একটু POP3 এর কনফিগারেশনটা আবার একটু রিভিউ করি। এডিট রাউটিং ইনস্ট্যান্স, আমাদের এখানে একটা ভিআরএফ তৈরি করা আছে অনলি গ্রিন। এখন গ্রিনের ভিতরে ঢুকে আমরা যেটা দেখতেছি, যে গ্রিনের ভিতরে এরকম বলা আছে যে ভিআরএফ ইম্পোর্ট, ভিআরএফ এক্সপোর্ট, এবং কাস্টমারের সাথে একটা ইবিজিপি করা আছে, যে কাস্টমারের কাছ থেকে সে রাউট রিসিভ করতেছে। ঠিক আছে? আচ্ছা, খুব ভালো কথা। এখন এই যে ইম্পোর্ট গ্রিন এবং এক্সপোর্ট গ্রিন, এটা হচ্ছে আমাদের এক্সটেন্ডেড একটা কমিউনিটি ট্যাগ দিয়ে রাউট গুলোকে আইডেন্টিফাই করা হচ্ছে। ইম্পোর্ট গ্রিন ডিসপ্লে সেট, এখানে কি বলছি, যে এই যে একটা পলিসি তৈরি করা হয়েছে, এই পলিসি মূলত কি করতেছে, একটা কমিউনিটিকে ম্যাচ করানো হচ্ছে। কমিউনিটির নাম কি, গ্রিন। শো ম্যাচ গ্রিন ডিসপ্লে সেট, এই গ্রিন নামে যে কমিউনিটি ট্যাগটা আমরা ব্যবহার করতেছি, দেখেন 5:100, এই কমিউনিটি ট্যাগ আমি যখন কাস্টমারের কাছ থেকে রাউট রিসিভ করতেছি, তার ট্যাগ ভ্যালু এখানে বসাই দিচ্ছি 5:100। ঠিক আছে? তো এখানে POP5 থেকে যেটা আমি রিসিভ করতেছি, দেখেন প্রথমে দেওয়া আছে 5, তারপরে কোলন, তারপরে 5:100। তাহলে এইখানে POP3 তে এখানে টার্গেট কোলন 5:100, এখানে টার্গেট ইজ ইকুয়াল টু, যে এর এসএন ভ্যালু যেটা 5, ওই 5টাকে সে ডিফল্ট নিয়ে নিচ্ছে 5:5:100। এই জন্য এখানে ভ্যালুটা দেখাচ্ছে হচ্ছে এইটা। তার মানে আমি যে এখানে বোঝাতে চাচ্ছি এইটা, যে আমি এখানে কমান্ড দিলাম রান শো রাউট, তার মানে এখানে তো আমি রাউট দেখব, তাই না? যে কোন রাউটটা দেখব, আমি রাউটটা দেখব যে এই কাস্টমারের রাউটটা দেখব, তাই না? কাস্টমারের রাউটটা মনে করেন 209.165.20.29, এরকম কিছু দেখতে চাচ্ছি বা দেখব। কিন্তু ও আসলে এটাকে দেখাবে না। আপনার যে এখানে রাউটিং ইনস্ট্যান্স যেটা আপনি ভিআরএফ ডিফাইন করছেন, এই ভিআরএফ এ যে রাউট গুলো আপনি এক্সপোর্ট করছেন অ্যানাদার পিতে যে রাউট গুলো এক্সপোর্ট করছেন, ওই রাউট গুলো নির্দিষ্ট কি, ওই যে এক্সপোর্ট করছেন যে রাউট গুলো, ওই রাউট গুলোর কি হচ্ছে, নির্দিষ্ট একটা ট্যাগ আপনি মেনশন করে দিচ্ছেন।
যখন আমি এখান থেকে রিসিভ করব ওই ট্যাগটাকে দেখবো যে ওই ট্যাগটা আমি পাচ্ছি কিনা। যদি এখানে দেখি যে ট্যাগটা পাচ্ছি, দ্যাট মিনস ইটস ওয়ার্কিং। ঠিক আছে, ইটস ওয়ার্কিং, এই জিনিসটা এখানে বলতেছে। এই জিনিসটাও দেখেন এখানে ওরা এই যে প্রথমে এটা এএসএন, তারপরে কোলন, তারপরে এএসএন, তারপরে কোলন 100/96, একেবারে সিমিলার একটা আউটপুট আমরা এখান থেকেও দেখতেছি। এখানে হচ্ছে দেখেন টার্গেট, তার এএসএন হচ্ছে 65512 এবং কোলন হচ্ছে 100। এটা হচ্ছে টোটাল হচ্ছে এক্সটেন্ডেড কমিউনিটি ট্যাগ। এই ট্যাগটাই কিন্তু আমরা এখানে পাচ্ছি। আমাদের আমরা যখন কমান্ড দিয়ে আমাদের টপোলজি রেসপেক্টে যখন দেখলাম, তখন আমাদের টপোলজি রেসপেক্টে এটা 5, এটা 5, তারপরে কোলন 100। বুঝে আসছে? মানে কেমনে বুঝবো আমরা যে এই যে রাউট টার্গেট ফিল্টারিং আমরা কনফিগার করলাম এবং ইটস ওয়ার্কিং, এটা কাজ করতেছে, কেমনে বুঝবো? এটা হচ্ছে বোঝার ওয়ে যে হ্যাঁ আমরা ট্যাগটা পাচ্ছি। মানে ভাইয়া বিজেপির অ্যাট্রিবিউট গুলো সবগুলো চলে আসতেছে এই টেবিলের মধ্যে। হ্যাঁ, বিজেপির বিজেপির অ্যাট্রিবিউট গুলো সবই চলে আসতেছে, লোকাল প্রেফারেন্স, এস পাথ, নেক্সট হপ। আর এই বুঝছি। যে এটা হচ্ছে মানে আমি কনফিউশনটা দূর করাতে চাচ্ছি যে এইটাই, যে এটা বললাম রাউট কিন্তু এখানে দেখাই হচ্ছে ট্যাগ। ব্যাপারটা কেমন হয়ে গেল না? আপনি ওই যে এই ট্যাগটা মানেই তো আসলে রাউট, অল্টারনেটিভলি ওই রাউটকেই তো আপনি ট্যাগ দিয়ে পাঠাই দিচ্ছেন, তাই না? আচ্ছা, হ্যাঁ, জি ভাই। ওকে। মানে কনফিউজ হওয়ার কিছু নাই, এটা এই জন্য আমি একটু ই করলাম আর কি। রাউট টার্গেট ফিল্টারিং পার্ট 4। পার্ট 4 এ বলতেছে যে আর আর, এখানে আর এর কথা আপাতত ভুলে যাই। রান শো রাউট টেবিল bgp.rtarget.0। এখন এই যেহেতু আপনি বলছেন যে এই পি রাউটার সি রাউটারের কাছ থেকে রাউট রিসিভ করে আমাকে পাঠাচ্ছে, তাই কিনা? তো এইখানে আমি কি করতে পারি যে আমার যে নতুন একটা টেবিল তৈরি হইলো যে আর টার্গেট bgp.rtarget.0, এই টেবিলের এন্ট্রিটা আমি এখান থেকে দেখতে চাচ্ছি যে আমাদের রাউট এন্ট্রির ইয়া আছে কিনা। যেমন এখানে সুন্দর করে একটা আউটপুট দেখাচ্ছে যে ওই ওই জিনিসটাই ট্যাগ ভ্যালু যেটা আর কি আমাদের এখানে দেখাবে 5:100/96 এরকম কিছু একটা দেখাবে। নেক্সট হোক বিজিবি, বিজিবি আদার্স অ্যাক্টিভিটি। তো এই জিনিসটা আমরা পাচ্ছি কিনা দেখি। রাউটার 5 থেকে রান শো রাউট টেবিল, টেবিলের নাম হচ্ছে bgp.rtarget.0। হ্যাঁ, সিমিলার জিনিস আমরা পাচ্ছি। 5:5:100/96 আর একটা হচ্ছে 5:5:101/96। 101 কোনটার জন্য? আমাদের সম্ভবত এখানে আরেকটা ভিআরএফ তৈরি করা আছে, যে এটা হচ্ছে আমাদের এই রাউটার এখানে কি দেখতেছি গ্রিন, এটা হচ্ছে কি গ্রিন। আচ্ছা, তাহলে এটা হচ্ছে পপ 3 থেকে আমাদের এখানে গ্রিন আসছে। আর এখানে সম্ভবত পপ 4, পপ 4 এ সম্ভবত আরেকটা রাউটিং ইনস্ট্যান্স তৈরি করা আছে। রাউটিং ইনস্ট্যান্স সম্ভবত ইয়োলো, ইয়েস ইয়োলো। এই ইয়োলোর ভিতরে আমরা যে রাউট টার্গেট ব্যবহার করতেছি সেটা হচ্ছে 101। এটা হচ্ছে 5:101। এখানে দেখেন মজার ব্যাপার হচ্ছে আমরা এখানে কি কি পাচ্ছি? দুইটাই পাচ্ছি। ঠিক আছে, দুইটাই পাচ্ছি, 100 এবং 101। এবং এই পাশের যে প্যারামিটার গুলা, এই প্যারামিটার গুলো যদি একটু লক্ষ্য করি যে প্রথমে আসি এখানে আর টার্গেট স্ল্যাশ 5, এটা হচ্ছে প্রেফারেন্স ভ্যালু, টাইপ হচ্ছে ডিফল্ট, এটা হচ্ছে কি দেখাচ্ছে লোকাল। এরপরে হচ্ছে যে এই যে বিজিপির মাধ্যমে সে আরেকটা এন্ট্রি দেখাচ্ছে বিজিপির আদার্স যে অ্যাট্রিবিউট গুলো, লোকাল প্রেফারেন্স, নেক্সট হপ, হ্যাঁ যে নেক্সট হপ, তারপরে হচ্ছে এক্সিট ইন্টারফেস, এটা হচ্ছে এমপিএলএস থেকে আসছে, এস পাথ, সবই ঠিক আছে। কার কাছ, কোন নেক্সট হপ দিয়ে 17.41, ডিরেক্ট নেক্সট হপ আর কি 17.41। তার মানে হচ্ছে আমি পপ 5 এ আছি, এই হচ্ছে আমার পপ 5, এটা হচ্ছে আমাদের পয়েন্ট টু পয়েন্ট আইপি হচ্ছে 17.40, আমি 17.41 এর কাছ থেকে, দ্যাট মিন্স পপ 2 এর কাছ থেকে ডিরেক্ট নেক্সট হপ হচ্ছে পপ 2। এই এখানে এটাই এখানে দেখাচ্ছে, যেমন বিজিপি রাউটের ক্ষেত্রে দেখে। আচ্ছা, এইটা হচ্ছে দেখেন একটা জিনিস, সেটা এটাকে দেখাচ্ছে কি লোকাল দেখাচ্ছে, তাই না? লোকাল দেখাচ্ছে তার কারণ হচ্ছে যে এই যে গ্রিন যেটা আর কি, হ্যাঁ
green.inet.0। এখন green.inet.0 এই যে কাস্টমার, গ্রিন নামে যে কাস্টমারটা, এই কাস্টমারটা আমার এই রাউটারে লোকালি কানেক্টেড। এইটা হচ্ছে আমাদের কাস্টমার, এই পাশে যে কাস্টমারটা কানেক্টেড সে হচ্ছে গ্রিন ভিআরএফ এ কানেক্টেড, এই জন্য এটা দেখাচ্ছে লোকাল। আর এইখান থেকে যেটা রিসিভ করতেছে সেটা দেখাচ্ছে যে বিজিপি রেসপেক্টে দেখাচ্ছে, ঠিক আছে। এবং এখানে আরেকটা এন্ট্রি পাচ্ছি আমরা, সেটা কি POP4 থেকে যাচ্ছে। আরেকটা এন্ট্রি পাচ্ছি এখানে আমরা, যেটা সেটা হচ্ছে কোথায় থেকে যাচ্ছে, POP4 থেকে। কারণ POP4 এ আমাদের ইওলো ভিআরএফটা তৈরি করে, এবং ইওলো ভিআরএফ এর যে স্ট্যান্ডার্ড কমিউনিটি ট্যাগ, এই ট্যাগটাই আমরা কিন্তু এখান থেকে পাচ্ছি। ঠিক আছে, বোঝা গেল? ওকে। আর এটা হচ্ছে ডিফল্ট। তার মানে আমরা একটা নতুন একটা টেবিলের সাথে পরিচিত হচ্ছি আস্তে আস্তে করে। ওকে, এবার আসছে পার্ট 5 এ চলে আসে। পার্ট 5 এ আমরা কিন্তু সিম্পল একটা কমান্ড ব্যবহার করছি। সিম্পল, এই যে এই একটা কমান্ড ব্যবহার করছি, এটা ওইটারই ব্যাখ্যা আমরা শিখতেছি, যে ফ্যামিলি রাউট টার্গেট। রাউট টার্গেট ফিল্টারিং পার্ট 5 এখানে বলা হচ্ছে এরকম যে শো কনফিগারেশন প্রোটোকল বিজিপি এখানে বলছে যে কিপ অল। কিপ অল এই কথাটার অর্থ কি? এটা কোন রাউটারে দিচ্ছে দেখেন, পিই রাউটারে। কি বলছে, causes P1 to place all received layer 3 VPN routes into bgp.l3 VPN.0 table regardless of configure VRF targets. RR1 does not send VPN based layer 3 VPN routes to P1। তার মানে এটা কি দাঁড়াইলো? তার মানে হচ্ছে যেটা এখানে দেখেন কি বলতেছে, চিত্রে চলে আসি। এখানে আমি P1 এর কথা বলতেছি, P1 মানে হচ্ছে যে এই রাউটারটা। যখন আমি কিপ অল দিচ্ছি, আমি যখন বিজিপি প্রোটোকলের ভিতরে যখন কিপ অল এই কিওয়ার্ডটা ব্যবহার করতেছি, তখন ও বলতেছে যে causes P1 to place all receive layer 3 VPN routes into bgp.l3 VPN.0। তার মানে BGP L3 VPN.0 থেকে যত রাউট আসবে সে কোথায় রাখবে, bgp.l3 VPN.0 টেবিলে রাখবে, রিগার্ডলেস অফ কনফিগার ভিআরএফ টার্গেট, যাই করা হোক না কেন। তারপর এখানে বলছে RR-1 does not send VPN bis layer 3 VPN। তাহলে VPN bis এটা হচ্ছে VPN, এই যে VPN B এর layer 3 VPN routes to PE1, মানে PE1 এ এই রাউট গুলোকে সে পাঠাবে না। তাহলে আরো সিম্পলি বলি, এইটা ধরেন এটার এক্সটেন্ডেড কমিউনিটি ভ্যালু কি দেখেন, ভিআরএফ টার্গেট কি 100। আমি যদি লাস্টের এই প্যারামিটারটা হাইলাইট করি 100, এটা দেখেন কত, এটা 200। তার মানে এটা হচ্ছে ভিপিএন এ, এটা হচ্ছে ভিপিএন বি। আমাদের টপোলজির ক্ষেত্রে মনে করেন এটা গ্রিন আর এটা হচ্ছে ইয়েলো। ও বলতেছে যে তুমি যদি কিপ অল এই কিওয়ার্ডটা যদি তুমি অ্যাসাইন করো, P1 এ যদি কনফিগার করো, তাহলে যেটা হবে সেটা হচ্ছে কি, যে ভিপিএন বি মানে অ্যানাদার ভিপিএন এর যে রাউট, এই রাউটটা RR1 এ আসবে ঠিকই, কিন্তু তোমার কাছে আসবে না। RR1 এ আসবে ঠিকই, কিন্তু তোমার কাছে আসবে না। ঠিক আছে? তো এখানে আমরা কিছুক্ষণ আগেই দেখলাম যে এই যে POP5 এ আমরা গ্রিন পাচ্ছি, ইয়েলো পাচ্ছি। যদি আমরা কিপ অল ব্যবহার করতাম তাহলে এই ইয়েলোটা পাইতাম না, শুধু পাইতাম গ্রিন। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? কিপ অল। বোঝা গেছে? আচ্ছা, যাও। এবার অ্যাডিং ট্রাফিক ইঞ্জিনিয়ারিং আমাদের আপাতত এখানে দরকার নাই। লেভেল সুইচ পাথ, এলডিপি টানেলিং, নো সিএসপিএফ ইন্টারফেস অল, এলডিপি টানেলিং, নো সিএসপিএফ। টেল মডিফিকেশন আর নন ডিসরাপটিভ, number of VRF tables, maximum routes per device, target। এইবার আসবো
হচ্ছে প্রাইভেট অ্যাড্রেসিং, অ্যাডিশনাল স্কেলিং ফ্যাক্টরস, নাম্বার অফ আওয়ার্স পার ডিভাইস। আচ্ছা, এটা দরকার নাই। ইন্টারনেট স্কেলিংটা দেখবো, পাবলিক ইন্টারনেট। সেটা স্টার্ট হয়েছে কোথায় থেকে? প্রাইভেট অ্যাড্রেসিং রেকর্ডস নেট স্ক্যানিং ফ্যাক্টরস। ওকে, এখান থেকে আসি। এখন আমরা যখন একটা ইউজারকে কানেক্ট করতেছি, এই টপোলজিতে আমি আবার ব্যাক করতেছি। আমরা সার্ভিস প্রোভাইডারের রেসপেক্টে যদি বলি, এটা হচ্ছে কাস্টমারের রাউটার আর এটা হচ্ছে আমাদের প্রোভাইডারের রাউটার আর কি। হ্যাঁ, তো আমরা এইখানে একটা কাস্টমারের রেসপেক্টে কি করি, একটা ফিজিক্যাল ইন্টারফেসে আমরা চারটা লজিক্যাল ভিল্যান ক্রিয়েট করি, তাই না? লজিক্যাল চারটা ভিল্যান ক্রিয়েট করে চারটা ভিল্যানের জন্য চারটা সার্ভিস অ্যাসাইন করি, চারটা সার্ভিস হচ্ছে অ্যাসাইন করি। তাহলে এই কাস্টমারটা চারটা সার্ভিস চারটা ভিল্যানে আলাদা আলাদা ভাবে এখানে পাচ্ছে এই রাউটার থেকে। তাহলে এই রাউটারে সে গ্লোবাল রাউটিং টেবিল থেকে দিচ্ছে চারটা, হয়তো বা দেখা যাচ্ছে যে ইন্টারনেটটা গ্লোবাল রাউটিং টেবিল থেকে দিচ্ছে, আর হচ্ছে মনে করেন হচ্ছে অন্যান্য যে সার্ভিস গুলো, সেই সার্ভিস গুলো দিচ্ছে হচ্ছে আলাদা রাউটিং ইনস্ট্যান্স, লাইক জিজিসির জন্য একটা রাউটিং ইনস্ট্যান্স ক্রিয়েট করছে, তারপরে হচ্ছে এফএন এর জন্য একটা, বিটিএক্স এর জন্য একটা। বোঝা যাচ্ছে? তো এখন যখন আমাদের এই আলাদা ইনস্ট্যান্স ক্রিয়েট করে আমরা যখন দিব, তখন আমরা এটা হতে পারে যে আমাদের এই যে রাউটার গুলা, এই রাউটার গুলোতে ডিফল্ট আমাদের আইআইজি ইন্টারনেট যেটা কানেক্ট হয়েছে, এটা ডিফল্ট বা গ্লোবাল রাউটিং টেবিল থেকে হোল্ড করে। তাহলে গ্লোবাল রাউটিং টেবিলে আমি হচ্ছে কাস্টমারকে কানেক্ট করলাম ইন্টারনেটের রেসপেক্টে, আর অন্যান্য সার্ভিসের জন্য আমি চারটা ভিআর, তিনটা ভিআরএফ এখানে আমি ক্রিয়েট করলাম, তিনটা ভিআরএফ এর রেসপেক্টে একে আমি কানেক্ট করলাম। তাহলে কিন্তু ওই সার্ভিসগুলো সে আলাদা আলাদা ভাবে পেয়ে গেল। এটা একটা ওয়ে হতে পারে আর কি। এটা একটা ওয়ে হতে পারে যে একটা ভিপিএন কাস্টমারকে আমি যদি ইন্টারনেট প্রোভাইড করতে চাই, এটা একটা ওয়ে হতে পারে। যেমন এখানে বলা হয়েছে কাস্টমার সাইড পাবলিক ইন্টারনেটের জন্য একটা ইন্টারফেস, ভিপিএন এর জন্য আরেকটা ইন্টারফেস, ইন্টারনেট অ্যাক্সেসের জন্য। আমাদের এই এমপিএলএস ব্যাকবোন নেটওয়ার্ক যারা মেইনটেইন করে, এই থিওরিটাই বেশি প্লে করে, ম্যাক্সিমাম লোকজনই এই থিওরিটাই বেশি প্লে করে। পাবলিক ইন্টারনেটের জন্য হচ্ছে একটা কেবল হতে পারে অথবা একটা ভিল্যান হতে পারে, আর ভিপিএন ট্রাফিকের জন্য আলাদা ভিল্যান বা ইন্টারনেট। তো অপশন 1.2 ভিপিএন ট্রাফিক কাস্টমার সাইড টু ইন্টারনেট, 2.1 single VRF interface for VPN and internet access, VRF internet access 3.6 default। আচ্ছা, তাহলে আমাদের আমরা যেভাবে করি ওই একটা ওয়ে আউট আমি এখানে দেখাই। এবার আমি একটা কাস্টমার আপ করতেছি আমাদের থিওরিতে, ঠিক আছে? আমাদের থিওরি অনুযায়ী পপ থ্রিতে হচ্ছে একটা কাস্টমার কানেক্ট হবে, কাস্টমারটা হচ্ছে C1। তাহলে এই কাস্টমারকে যদি আমি কানেক্ট করতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে, এটার ইন্টারফেস একটা, তাহলে চারটা ইন্টারফেসে আমাকে কনভার্ট করতে হবে, অথবা চারটা কেবল এটাতে কানেক্ট করতে হবে। নর্মালি আমরা একটা কেবলই কানেক্ট করি, ওটা চারটা ভিল্যান করে দিই। তাহলে এটাকে যদি আমরা কানেক্ট করতে চাই, তাহলে আমাদের যে গ্রিন ভিআরএফ, এটাকে আমরা আমাদের একটু মডিফাই করা দরকার হবে, অথবা গ্রিন ভিআরএফটা আমি ডিলিট করে দিচ্ছি, ডিলিট। আচ্ছা, এডিট ইন্টারফেস G0/0/1, এই ইন্টারফেসটা এখন হয়ে যাবে শো। এখানে ইউনিট জিরোতে আইপি বসানো, ঠিক আছে? ইউনিট জিরোতে আইপি বসানো। এখানে আমাদের আইপি হচ্ছে 19.0, এখানে বসাইছি 19.8, 19.4, 19.12।
এইখানে মনে করি আমরা ইউনিট 0 কি করে দিলাম, ডিলিট করে দিলাম। Yes, সবকিছু ডিলিট হয়ে গেল। সেট, প্রথমে আমরা কি করব, ভিলেন টাইপ মানে সাব ইন্টারফেস ক্রিয়েট করতেছি, একটা ইন্টারফেসে সাব ইন্টারফেস ক্রিয়েট করব, এর জন্য আমাদের এটা কি করতে হবে, ভিলেন টাইপ। সেট ইউনিট মনে করি 101, ডেসক্রিপশন এটা হচ্ছে গ্লোবালি রাখি ইন্টারনেট, অথবা এখানে শুধু দিলাম ইন্টারনেট 101 ইন্টারনেট। ডেসক্রিপশন আইপি অ্যাড্রেস হচ্ছে ফ্যামিলি আইনেট অ্যাড্রেস 209.165. এটা ছিল হচ্ছে 19.1/30 ফর ইন্টারনেটের জন্য। তাহলে এটা হচ্ছে আমাদের ইন্টারনেটের জন্য পয়েন্ট টু পয়েন্ট। এখানে আমাদের কি করতে হবে, আর একটা প্যারামিটার আমরা মিস করছি, 101 ভিলেন আইডি 101। আচ্ছা, এরপরে হচ্ছে সেট ইউনিট 102 ডেসক্রিপশন জিজিস। এটাকে আমরা কি করতেছি, একটা আইপি দিয়ে দিই, ফ্যামিলি আইনেট অ্যাড্রেস আমরা এখানে দিলাম 101/30। সেট ভিলেন আইডি 102। আপনাদের কি ঘুম আসতেছে? 102 সেট ইউনিট 103। আমি মনে করছিলাম যে সবাই ঘুমাই গেছে। এখানে 103 ডেসক্রিপশন হচ্ছে এখানে দিলাম ভিলেন আইডি 103। তারপরে হচ্ছে আস্তে আস্তে করে আমরা সার্ভিস প্রোভাইডারের দিকে যাচ্ছি আর কি। হ্যাঁ, আইনেট 1, এটাকে দিলাম হচ্ছে আমরা 105 and অ্যাড্রেস। তাহলে ইন্টারনেট জিজিসি এফএনএ সেট ইউনিট 104 ডেসক্রিপশন নিক্স। এরপরে হচ্ছে কি ভিলেন আইডি 104 ফ্যামিলি আইনেট অ্যাড্রেস কত 109। এই হচ্ছে আমাদের চারটা ভিলেন, চারটা সার্ভিসের জন্য চারটা ভিলেন আমরা দিয়ে দিলাম আর কি। হ্যাঁ, ইন্টারনেটটা গ্লোবাল চিন্তা করলাম, বাদ বাকিগুলো আমরা ইনস্ট্যান্স তৈরি করবো আর কি। এখানে কমিট চেক কনফিগারেশন ইজ ওকে। এবার এডিট রাউটিং ইনস্ট্যান্স, প্রথমে আমরা দিলাম জিএসি রাউটিং ইনস্ট্যান্স জিএসি। সেট টাইপ ইনস্ট্যান্স টাইপ কি হবে, ভিআরএফ, তাই না? ইনস্ট্যান্স টাইপ হচ্ছে ভিআরএফ। আমরা সহজভাবেই করি এটা। তারপরে ইন্টারফেস, পরে আমরা যোগ করব হচ্ছে ইন্টারফেস। সেট ইন্টারফেস, আমাদের জেজিসির ক্ষেত্রে ইন্টারফেসটা হবে হচ্ছে 102, এই জি 0/0/1 এর .102 ডান। তারপরে হচ্ছে কি থাকবে, রাউট ডিস্টিংগুইশার। সেট রাউট ডিস্টিংগুইশার আমরা এখানে ব্যবহার করলাম 150। তারপরে হচ্ছে ভিআরএফ টার্গেট, সেট 150
50 মনে করি। এরপরে হচ্ছে কাস্টমারের সাথে এটা ওয়েস্টপেপ, কাস্টমারের সাথে ওয়েস্টপেপ করবো না, আমরা কাস্টমারের সাথে বিজিপি। commit check set protocol BGP group ASN, এই যে কাস্টমারের ASN আর কি, 64512 করছি, edit set type external, set neighbor, আমাদের নেইবারকে জেএসির জন্য আমাদের নেইবার হচ্ছে 102 ডেসক্রিপশন জেএসি, তারপরে কি লোকাল অ্যাড্রেস, one, then here is 64512 আমাদের জিজিসি যে ইনস্ট্যান্স আমরা ক্রিয়েট করে ফেললাম। ঠিক আছে, কাস্টমারের সাথে বিজিপি এবং হচ্ছে আমাদের এখানে রাউট ডিস্টিংগুইশার এবং রাউট টার্গেট, কমিট ডান। তাহলে এখানে কি হলো, আর ইন্টারনেটের জন্য যেটা, সেটা হচ্ছে আমরা গ্লোবাল টেবিল করলাম, এডিট প্রোটোকল বিজিপি গ্রুপ এএসএন হচ্ছে ASN 64512, set type external, set neighbor, আমাদের নেইবার হচ্ছে ইন্টারনেটের জন্য, আমি দুইটা দেখাচ্ছি জাস্ট বোঝানোর জন্য, পরে আমরা এগুলো ডিটেলস দেখব। এটা হচ্ছে 2, ডেসক্রিপশন হচ্ছে INT, লোকাল অ্যাড্রেস 1, PRS 64512, আমরা এক্সপোর্ট ইম্পোর্ট পলিসি দিচ্ছি। তাহলে এখানে দেখেন, একটু খেয়াল করেন, আমাদের রান শো রাউট টেবিল gcc.inet.0 আমাদের একটা টেবিল চলে আসবে জিসির টেবিলটাকে মেনটেন করার জন্য, আর ইন্টারনেটের জন্য inet.0। আমাদের এখানে যে আইএসজি গুলো দেখানো হয়েছে সবই কিন্তু inet. দ্যাট মিন্স গ্লোবালি কানেক্টেড, এখানে কোনো ভিআরএফ বা কোনো রাউটিং ইনস্ট্যান্স নেই। যেহেতু গ্লোবালি কানেক্টেড, রাউটগুলো গ্লোবালি আমাদের এই পপের রাউটারে পাবো, অটোমেটিক্যালি আমি কাস্টমারে সেন্ড করে দিতে পারবো আর কি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমরা একটা ভিপিএন কাস্টমার, এটা হচ্ছে একটা ভিপিএন কাস্টমার। এই ভিপিএন কাস্টমারটাকে আমরা 4টা সার্ভিস আলাদা আলাদা ভাবে প্রোভাইড করতে পারছি, তাকে জিসি, তাকে এফএনএ, বিডিআইএক্স এবং হচ্ছে ইন্টারনেট অ্যাক্সেসিবিলিটি সব। বুঝে আসছে কি? এটা আমরা দেখবো আর কি, হ্যাঁ, এটা প্র্যাকটিক্যালি দেখবো। আমরা জাস্ট একটা ধারণা নিয়ে রাখলাম যে কিভাবে এটাকে ইন্টিগ্রেট করা যায় আর কি, হ্যাঁ, আপাতত একটা ধারণা নিয়ে রাখলাম। এরপরে হচ্ছে চ্যাপ্টার 11 লেয়ার 3 ভিপিএন অ্যাডভান্স টপিকস। আজকে কি এটা শুরু করব না দেরি হয়ে যাচ্ছে? না ভাইয়া, নেক্সট ক্লাসে করি, অর্ধেক পড়ছি, অর্ধেক তো করলাম না। নেক্সট ক্লাসে শুরু করি স্যার। নেক্সট ক্লাসে না, আমরা এখানে যে টপোলজিটা ব্যবহার করতেছি, এই টপোলজি হচ্ছে ASN 5 এ, এই হচ্ছে আমাদের 9টা রাউটার। এই 9টা রাউটারে যে রাউটারগুলো পি রাউটার হিসেবে রোল প্লে করতেছে, যে রাউটারগুলো পি রাউটার হিসেবে রোল প্লে করতেছে, এই রাউটারগুলোকে আমরা চাইলে কি করতে পারি, অপটিমাইজ করতে পারি। ঠিক আছে, অপটিমাইজ করতে পারি। অপটিমাইজ করার একটা পদ্ধতি হচ্ছে যেটা, সেটা হচ্ছে মাল্টিপল রাউট রিফ্লেক্টর থাকতে হবে আর কি, থাকলে ভালো, মাল্টিপল রাউট রিফ্লেক্টর থাকলে ভালো।
তো রাউট রিফ্লেক্টরের কনসেপ্ট আমরা বিজিপিতে নেক্সট কোর্সে আমরা এটা ডিটেলস দেখব। তো ওখানে গ্রাফিক্যালি বোঝানোর চেষ্টা করছে এরকম যে এটা হচ্ছে আপনার একটা রাউট রিফ্লেক্টর, কথার কথা এটা একটা রাউট রিফ্লেক্টর। আপনার একটা ভিপিএন মনে করেন যে ভিপিএন এ ভিপিএন এ থেকে মনে করেন ভিপিএন মানে ভিপিএন 1 থেকে মনে করেন 50, এইগুলোর জন্য রাউট রিফ্লেক্টর হচ্ছে এটা, এগুলোর জন্য রাউট রিফ্লেক্টর হচ্ছে এটা। আবার 51 থেকে 100 পর্যন্ত তার জন্য রাউট রিফ্লেক্টর হবে হচ্ছে আরেকটা। এইভাবে আপনি কি করতে পারেন, স্কেল করতে পারেন আপনার নেটওয়ার্ক যদি অনেক হিউজ অনেক বড় হয় সেই ক্ষেত্রে। আচ্ছা, তো এটা ছিল হচ্ছে রাউট রিফ্লেক্টরের একটা ক্যালকুলেশন। আরেকটা বলা হচ্ছে যে রাউট রিফ্রেশ, ডিফল্ট বিজিপি রাউট রিফ্রেশ মানে বিজিপি 4 এ ডিফল্ট এনেবল থাকে আর কি। আরেকটা বলা হলো যে রাউট টার্গেট ফিল্টারিং। রাউট টার্গেট ফিল্টারিংটা হচ্ছে কি যে আপনার একটা পি রাউটার থেকে অন্য পি রাউটারে যে রাউট গুলো আসতেছে এমপি বিজিপির মাধ্যমে সেটা নরমালি থাকতেছে কোথায়, বিজিপি ডট এল থ্রি ভিপিএন ডট জিরো এই টেবিলে। আমি বলতেছি যে এই টেবিলে যখন থাকতেছে তখন ডিফল্ট আপনি কিন্তু ফিল্টারিং এর কোনো মেকানিজম এখানে অ্যাড করতে পারবেন না বা কোনো পলিসি অ্যাড করতে পারবেন না। যেমন আপনি কতগুলো প্রিফিক্স রিসিভ করবেন বা করবেন না, তার বেশি হলে এটাকে আপনি কি করবেন, বিজিপি নেইবারটাকে শাটডাউন করে দিবেন কিছুক্ষণের জন্য। এই জিনিসগুলো আপনার অ্যাড করতে পারবেন না যদি বিজিপি এল থ্রি ভিপিএন ডট জিরো এর কনসিডারেশনে যায়। আর যদি আমরা এখানে জাস্ট একটা ফ্যামিলি যদি ইন্ট্রোডিউস করি, ফ্যামিলি রাউট টার্গেট, তাহলে এই জিনিসগুলো ফিল্টারিং এর মেকানিজম গুলো আমরা অ্যাড করতে পারবো। ঠিক আছে, তো এইখানে বলা হচ্ছিল এরকম যে পপ করে যদি আমরা যাই, এখানে ছিল হচ্ছে রাউট টার্গেট বা পপ 3 তে আসছি যে এডিট প্রোটোকল বিজিপি গ্রুপ আই বিজিপি ভি4। তাহলে এখানে আসছে সেট ফ্যামিলি রাউট টার্গেট, তারপরে আমরা এখানে দেখব যে অপশন আছে প্রিফিক্স লিমিট। প্রিফিক্স লিমিট, তো আপনি এখানে বলে দিতে পারবেন যে প্রিফিক্স লিমিট ম্যাক্সিমাম কতগুলো প্রিফিক্স আপনি রিসিভ করবেন। এখানে 1 থেকে এই নাম্বারটা দেওয়া আছে। আপনি মনে মনে করলেন যে এই যে কাস্টমারটা, এই কাস্টমারটাকে আমি এখানে দেখাচ্ছি একটা /29 দিছি, ঠিক আছে, ইন্টারনেটের রেসপেক্টে একটা /29 দিছি। তাহলে একটা /29 দিছি, আমি হচ্ছে দুইটা ম্যাক্সিমাম বললাম যে ম্যাক্সিমাম দুইটা এখানে আসবে আর কি। বা অথবা মনে করেন জিজিসি তে জিজিসির জন্য এই প্রিফিক্সটা একটা /29 সে ব্যবহার করতেছে, আমি তাকে দিচ্ছি হচ্ছে 4টা বা 5টা প্রিফিক্স দিচ্ছি। তাহলে এই আমি রিসিভ করব কয়টা, একটার বেশি তো রিসিভ করব না। তাহলে এই কাস্টমার দেখা যাচ্ছে যে অন্য একটা সার্ভিস প্রোভাইডার থেকে বিডিএক্স আপ করছে, আমি এখানে কোনো ফিল্টার ব্যবহার করি নাই, সে বিডিএক্স এর আউট গুলো আমার কাছে পাঠিয়ে দিচ্ছে। অটোমেটিক্যালি তো ডিফল্ট চলে আসবে, কারণ এর এএসএন হচ্ছে ডিফারেন্ট, বিজিপি তে রিসিভ করতেছে বিডিএক্স এর রাউট সেটা হচ্ছে ডিফারেন্ট এএসএন, তার মানে ইবিজিপি, ইবিজিপি রাউট গুলো রিসিভ করার পরে আবার সে অ্যাডভার্টাইজ করবে, এটা ডিফল্ট নেচার। তাহলে এই ধরনের কোনো অঘটন যেন না ঘটে, এটার জন্য আমরা কি করতে পারি, প্রিফিক্স লিমিট ম্যাক্সিমাম কতগুলো রিসিভ করবো। তো এটা আমার ডিপেন্ডস অন কাস্টমার, আমি তো নিজেই বুঝবো যেহেতু আমি নেটওয়ার্ক চালাচ্ছি যে কতগুলো। লাইক আমি এখানে দিলাম 10টা, 10টা প্রিফিক্স যদি হয়, ম্যাক্সিমাম হচ্ছে 10। তো ম্যাক্সিমাম 10 যদি রিচ করে, ম্যাক্সিমাম 10, ম্যাক্সিমাম প্রিফিক্স হচ্ছে 10, দেন হচ্ছে আমরা আসবো হচ্ছে প্রিফিক্স লিমিট, এবার হচ্ছে টিয়ার ডাউন। টিয়ার ডাউন হচ্ছে টাইম আউট থ্রেশহোল্ড, এটা হচ্ছে পার্সেন্টেজে, মনে করলাম যে 80%। তাহলে 10টা প্রিফিক্স এর কথা বললাম, 80% বললাম, তার মানে হচ্ছে 8টা প্রিফিক্স যদি আসে, তাহলে কি আইডেল টাইম আউট, তার মানে বিজিপি সে ডাউন করে দিবে। এটা কতক্ষণের জন্য ডাউন করবে, ফর এভার, মানে একবারে ডাউন হয়ে মানে রুলস এর ভায়োলেশন হয়েছে মানে একবারে ফুল ডাউন। এটাও আপনি করতে পারেন, অথবা আপনি বলে দিতে পারেন টাইম আউট, একটা নির্দিষ্ট সময় বলে দিলেন যে এটা কি টাইম আউট ভ্যালু ইন মিনিটস। আমি এখানে বললাম যে 1 মিনিট, 1 মিনিটের জন্য এটা
কি হয়ে যাবে, ডাউন হয়ে যাবে। তাহলে আমাদের এখানে এই জিনিসগুলো আমরা কি করতে পারছি, অ্যাডিশনালি অ্যাড করতে পারছি। এই জিনিসটা এটা কোথায় গেল, কোন পেয়ারের রেসপেক্টে, এই যে ফ্যামিলি রাউট টার্গেট, প্রিফিক্স লিমিট, ম্যাক্সিমাম, টিয়ার ডাউন, কতক্ষণ পরে বা কতক্ষণের জন্য সেটা ডাউন থাকবে। তো এই জিনিসগুলো আমরা বিজিপি L3 VPN থেকে এগুলো পাই না বা অ্যাড করতে পারি না, ঠিক আছে। তো এইখানে হচ্ছে অ্যাডিশনাল কন্ট্রোলিং, হ্যাঁ, অ্যাডিশনাল কন্ট্রোলিং যদি করতে চাই তখনই আমাদের এই ফ্যামিলি রাউট টার্গেটটা প্রয়োজন। তো এটা ছিল হচ্ছে আমাদের বা স্কেলিং, বিজিপি L3 VPN এর স্কেলিং। এখানে বিজিপি L3 VPN এর স্কেলিং হচ্ছে মূলত এখানে আমরা দুইটার কথা একটু মনে রাখবো। একটা হচ্ছে রাউট রিফ্লেক্টর নাম্বার 1, 2 নাম্বার হচ্ছে রাউট টার্গেট, শেষ। আর ইন্টারনেট, একটা ভিপিএন কাস্টমারকে ইন্টারনেট অ্যাক্সেসিবিলিটি দেওয়ার জন্য আমি এখানে একটা স্যাম্পল কনফিগারেশন দেখাইলাম যে একটা কাস্টমারকে আমি কি করতে পারি, একটা কেবলে তো মাল্টিপল ভিল্যান দিতে পারি। তাহলে আমি হচ্ছে ইন্টারনেটের জন্য গ্লোবাল রাখলাম, অন্যান্য সার্ভিসের জন্য তিনটা ইনস্ট্যান্স আলাদা করে ওই ইনস্ট্যান্সে আমি ওই ইন্টারফেস গুলোকে ট্যাগ করে আলাদা আলাদা করে দিলাম। এইভাবেও একটা ভিপিএন কাস্টমারকে আমি ইন্টারনেট ফ্যাসিলিটি বা কানেক্টিভিটি দিয়ে দিতে পারি। ঠিক আছে, তাহলে